সকালবেলা আমি স্কুলে দিয়ে পাঠাবো, ডাক্তার গেছে আর বলছে আসে নাই। আজকে আসেন আপনার বাসাতে কটার সময় গেছে? নাটোরের বড়গ্রাম থেকে নিখোঁজের একদিন পর জুই খাতুন নামে এক মাদ্রাসার শিক্ষার্থীর বিবস্ত্র লাশ পাওয়া গেছে। শিশু কন্যাটির বয়স 7 বছর। মঙ্গলবার সকালে বাড়ি থেকে মাত্র 100 গজ দূরে পাবনার চাটমোহর উপজেলার রামপুর বিলের একটি ভুট্টা খেতে তার লাশ পাওয়া যায়। জুই নাটোরের বড়গ্রাম উপজেলার গারফা উত্তরপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিরুল ইসলামের মেয়ে ও গারফা আজেদা নুরানি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। জুইকে ধর্ষণের পর পরনের প্যান্ট গলায় পেঁচিয়ে শ্বাসরোধে করে হত্যা করা হয়। এরপর অ্যাসিড দিয়ে মুখ ঝলসে দেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা। মেয়েটা যে দাদির বাড়ি যায় না এটা জানলেন কখন? সকালবেলা আমি স্কুলে দিয়ে পাঠাবো, ডাক্তার গেছে আর বলছে আসে নাই। আজকে আসেন আপনার বাসাতে কটার সময় গেছে? এখান থেকে আসে রাজার চাই ওরকম টাইমে গেছে, বলছে দাদি সীমায় নামি যে আমি যাবি কইছে আমি যাবো। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার চাটমোহর সার্কেল আরজুমা আক্তার, চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম ও বড়গ্রাম থানার পরিদর্শক তদন্ত মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশুটির মা মোমেনা খাতুন জানান, সোমবার বিকেলে জুই দাদির বাড়িতে বেড়াতে যায়। দাদির হাতে রান্না করা সেমাই খাবে এবং রাতে সেখানেই থাকবে বলেছিল, কিন্তু পরে খোঁজ নিয়ে জানতে পারেন যে জুই ওখানে যায়নি। এরপর চারিদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে মঙ্গলবার সকালে ভুট্টার জমিতে জুইয়ের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায় বাড়ি থেকে মাত্র 100 গজ দূরে রামপুর বিলের একটি ভুট্টা খেতে জুই খাতুনের বিবস্ত্র লাশ পড়ে আছে। মুখে পোড়া ক্ষত কালো চিহ্ন, পরনের প্যান্ট গলায় পেঁচানো। শিশুটিকে হত্যার এমন বিভৎসতায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকাবহ পরিবেশ। এ ব্যাপারে বড়গ্রাম থানার উপপরিদর্শক তদন্ত মাহবুবুর রহমান জানান, শিশুটিকে বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে। তার বাড়ি বড়গ্রাম উপজেলায়, লাশ উদ্ধার হয়েছে চাটমোহরের সীমানায়। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা। আসিয়া জুই এরপরে কে? এ ধরনের মৃত্যু আমরা দেখতে চাই না। আমরা জুই হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ও ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।